সূরা ইয়াসিন পাঠের ফজিলত। সম্মানিত ইসলাম সম্পর্কে এমআরএইচের শ্রোতা মণ্ডলী, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে আল্লাহ তাআলার বাণীগুলো পৌঁছানো। তো বন্ধুরা, আজকে মূলত ভিডিওটি হচ্ছে সূরা ইয়াসিন পাঠের ফজিলত। তো বন্ধুরা, সূরা ইয়াসিন পাঠের 7টি ফজিলত সম্পর্কে আপনাদেরকে জানানো হবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর একটি আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আল্লাহ তাআলার বাণীগুলো আপনাদের বন্ধুদের কাছেও পৌঁছে যায়। তো বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে এই সূরা পাঠ করবে তার জন্য বেহেশতের 8টি দরজা উন্মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। 3 নম্বরে বলা আছে, সূর্য ওঠার সময় এই সূরা পড়লে পাঠকের সকল প্রকার অভাব দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই জানেন, আল্লাহ চাহেন তো সব কিছুই সম্ভব, আল্লাহ না চাইলে কোনো কিছুই সম্ভব না। এখানে বলা আছে যে সূর্য ওঠার সময় এই সূরা প্রতিনিয়ত পাঠ করলে পাঠকের, মানে যিনি পড়বেন, তিনার সমস্ত অভাব দূরীভূত হয়ে যাবে যদি আল্লাহ চায়। তো বন্ধুরা, 3 নম্বরে বলা আছে, যে কোনো উদ্দেশ্যে সূরা পাঠ করলে আল্লাহ পাঠকের উদ্দেশ্য পূরণ করে দেবেন। এটা মূলত উদ্দেশ্য অবশ্যই সহি হতে হবে, নেক মকসুদ হতে হবে, তাহলে অবশ্যই তার এ সূরা পাঠের উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, 4 নম্বরে যে হাদিসটি আছে সেটি অবশ্যই আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি হাদিস। আমাদের এক খতম কোরআন শরীফ পড়তে অনেক সময় লাগে, আর এই সওয়াব আমরা সাধারণত কোরআন শরীফ পাঠ করি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, সওয়াব অর্জনের জন্য, নেকি অর্জনের জন্য। তো বন্ধুরা, আমরা যদি একটি সূরা পড়ে এক খতম কোরআন পাঠের সওয়াব পাই, তাহলে অবশ্যই আমাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল হতে যাচ্ছে। তো বন্ধুরা, 4 নম্বর হাদিসে সে ব্যাপারেই বলা আছে, এ সূরা একবার পাঠ করলে 10 খতম, 1 খতম নয়, 10 খতম কোরআন পাঠের সওয়াব তার আমল নামায় লেখা হয়। আমরা জানি যে কোরআনের একটি হরফ পড়লে 10টি করে নেকি হয়। পুরা কোরআনুল কারিমের মধ্যে কতগুলো হরফ আছে যার মাধ্যমে আমরা 10টি করে একটা হরফে নেকি পাবো, আর কত হাজার আমরা নেকি পাবো, এটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। তো অবশ্যই আপনারা কুরআনুল কারিমের সূরা ইয়াসিন অনেক বেশি পাঠ করবেন। তো সাথে বলা আছে, পাঠকের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে আছে, রাতে শোয়ার পূর্বে এ সূরা পড়ে শুইলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে। এখানে বলা আছে, সূরা ইয়াসিন ঘুমানোর পূর্বে যদি পড়া হয়, জাগ্রত যখন হবেন তখন অবধি আপনার সারা দিনে যত গুনাহ করেছেন বা তার আগে যত গুনাহ আপনি করেছেন, সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা নিজেই মাফ করে দেবেন। আপনি ঘুম থেকে জাগ্রত অবস্থায় যখন জাগ্রত হবেন, তখন একটি নিষ্পাপ শিশুর মতো, যখন কোনো শিশু জন্মায় তার অবশ্যই কোনো পাপ থাকে না, কোনো পাপ থাকে না, সেরকম ভাবে আপনিও নিষ্পাপ অবস্থায় জাগ্রত হবেন। 6 নম্বর হাদিসে বলা আছে, এ সূরা কোরআনের সকল গুনাহের সমন্বয়ে সাধিত হয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সূরাকে কোরআন মাজিদের অন্তর বলে আখ্যায়িত করেছেন। তো সম্মানিত বন্ধুরা, 7 নাম্বার ফজিলতে বলা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিন আমল করো। এই হাদিসে বলা আছে, সূরা ইয়াসিন বেশি পাঠ করলে ক্ষুধা চলে যাবে, এবং বস্ত্র বলতে আপনারা বুঝতেই পারতেছেন, কাপড়ের ব্যবস্থা হবে। বিবাহ
হতে যার দেরি হয় সে নিয়মিত পাঠ করলে শীঘ্রই তার বিবাহ হবে। ভয় এবং বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে ভয় ও বিপদ থেকে রক্ষা পাবে। কোনো ব্যক্তি কারাগারে আটক পড়লে শীঘ্রই মুক্ত পাবে। মুফাসসির পাঠ করলে বন্ধু পাবে এবং হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাবে। মৃত্যু পথচারী ব্যক্তির পাশে পাঠ করলে সে ব্যক্তির মৃত্যুর কষ্ট সহজ হবে। রোগ আক্রান্ত ব্যক্তি পাঠ করলে আরোগ্য লাভ করবে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন সূরা ইয়াসিন পাঠের ফজিলত। তো বেশি বেশি সূরা ইয়াসিন পাঠ করার অনুরোধ রইল। আর সম্মানিত বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।